ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, আজকের রেসিপিটি তাদের জন্য যারা ব্রয়লার মুরগি একদমই খেতে পছন্দ করেন না। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন রেসিপিতে চলে যাই। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর ম্যারিনেট করা মাংসগুলো এখন আমি এখানে ফ্রাই করে নেব। একটা কথা মনে রাখবেন, আমরা যে মুরগিগুলো আমরা হচ্ছে চাইনিজ কিছু মুরগি, দেশি মুরগি বা সোনালি মুরগি আছে, ওইগুলো যেরকম ফ্রাই করি ঠিক এরকমই ফ্রাই করব, কিন্তু ব্রয়লার ক্ষেত্রে হচ্ছে আমরা 4 গুণ ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার 20% ফ্রাই করা শেষ। আরও কুরকুরে ভাজি করে নিয়েছি, একদম ক্রিস্পি করে আমি এখানে ভাজি করে নিয়েছি। তাহলে যখন আমরা মুরগিগুলো ভুনা করবো তখন খেতে অনেক মজা লাগবে। আর আমি যেই কড়াইতে রান্না করব এখানে আমি হচ্ছে ভাজি করা যে অবসর তেলগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। এখানে মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি, কিছু গোলমরিচ, গরম তেলে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু আধ কাঁচা রাখতে হবে, একদম ব্রাউন কালার করা যাবে না। তারপর দিয়ে দিব পরিমাণ মতো একটু রসুন বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর দিব ঝাল মতো মরিচ গুঁড়ো। এগুলো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে আমি দিয়ে দিব আসল পয়েন্ট, বাটা মশলা। এটা ব্রয়লার মুরগিতে দেওয়া খুবই চেষ্টা করবেন বাটা মশলা। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম আলু। আলুটা একদমই অপশনাল, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমাকে মাংসতে প্রতিবেলায় হচ্ছে আলু রাখা লাগে। তারপর হচ্ছে আমি কষানো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, ঝোল মতো দিই নাই। তারপরে মাংসগুলো কষিয়ে এরপরে হচ্ছে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে 80% শেষ। তারপর কিছু আমি কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি।